আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবারের সবাইকে নিয়ে আপনারা খুবই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত আকারে বিষয়টি যাতে আপনারা বুঝেন সেভাবে আপনাদের সাথে শেয়ার করেন। অনেক সময় দেখা যায় যে যে অনেক রোগী আমাদের কাছে আসেন যে হাত ভাঙ্গা নিয়ে বা পা ভাঙ্গা নিয়ে বা বিভিন্ন ধরনের ফ্র্যাকচার নিয়ে আমাদের কাছে আসেন হসপিটালে। তো এই সমস্ত রোগীদের অপারেশনের শেষ হওয়ার পর এই সমস্ত রোগীদের অপারেশন শেষ হওয়ার পর আমরা রোগীদের বলে দিই যে এই কয়েকদিন পর আপনি আমাদের কাছে আসবেন আর এসে ড্রেসিং করাবেন, বা এই কয়েকদিন পর আপনি নর্মালি হাতের বা পায়ের নর্মাল যে মুভমেন্ট আছে সে মুভমেন্ট বা নড়াচড়া করবেন। মানে আমরা ডাক্তাররা অপারেশনের পর রোগীকে একটা ডিউরেশন দিয়ে দিই যে আপনি এই কয়েকদিন পর আমাদের কাছে আসবেন, এসে নর্মাল ফলো আপে আসবেন। ফলো আপে এসে আপনার আমাদের কাছে আসবেন, আমরা সব কিছু এভরিথিং চেক করে দেখবো যে সব কিছু ঠিক আছে কি না, বা যদি কোনো সমস্যা হয় আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব, বা এভরিথিং যাতে আমরা রোগীকে অপারেশন পরবর্তী রোগীর এভরিথিং ঠিক আছে কিনা সেই বিষয়গুলো যাতে আমরা খেয়াল রাখতে পারি, সেজন্য আমরা রোগীকে বলে দিই যে আপনি পরবর্তীতে এই কয়েকদিন পরে আমাদের কাছে আসবেন। এবং রোগীকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়ে দিই যে আপনি এই কয়েকদিন পর আপনি নর্মালি হাতে নড়াচড়া করতে পারবেন। ওইটা আসলে রোগীভেদে নির্ভর করে কোন রোগীকে আমরা কয়দিন পরে নর্মাল হাতের বা পায়ের মুভমেন্ট যেটা আছে, যে কয়দিন পরে রোগী হাতের বা পায়ের নড়াচড়া করতে পারবে, ওইটা রোগীভেদে আমাদের প্রফেসর স্যাররা ম্যাডামরা বা আমরা যারা আছি আমরা আসলে রোগীদের বলে দিই ওইটা। সো মেইন যে বিষয়টা হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে মেসেজটা আসলে দিতে চাই, অনেক রোগী দেখা যায় যে অপারেশনের পরে আমরা ধরেন একটা রোগীকে সাপোজ ধরেন যেমন ধরেন যে আমরা একটা রোগীকে বলে দিয়েছি যে আপনি 3 সপ্তাহ পর বা 4 সপ্তাহ পর বা 1 মাস পর আপনি নর্মালি হাতের বা পায়ের যে নর্মাল যে মুভমেন্ট আছে, বা আমরা নর্মালি অনেক সময় বলে দিই যে 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর অনেক রোগীকে বলে দিই যে আপনি নর্মাল হাতের বা পায়ের নর্মাল যে মুভমেন্ট আছে ওই মুভমেন্টটা করতে পারবেন। কিন্তু অনেক রোগী আসলে এই বিষয়টা আসলে ক্লিয়ারলি বুঝতে পারে না। তারা ভাবে যে হাতের বা পায়ের যদি মুভমেন্ট করি বা নড়াচড়া করি তাহলে দেখা যাবে যে যদি আমার হাতের বা পায়ের বাঙ্গা অংশ আবার ভেঙে যায়, তারা এই ভয়টা আসলে পায়। তাদেরকে আমরা বলে দিলাম যে আপনি এই কয়েকদিন পর নর্মালি হাতের বা পায়ের নর্মাল মুভমেন্ট করবেন, হাত বা পা নর্মালি আপনি নড়াচড়া করবেন। কিন্তু তারা আসলে দেখা যায় যে এই বিষয়টা আসলে ক্লিয়ারলি বুঝতে পারে না, এবং অনেক সময় তারা দেখা যায় যে এই হাতের বা পায়ের এই যে ব্যায়ামটা আছে ব্যায়ামটা করে না। এবং হাতের বা পায়ের মধ্যে অনেক দিন হাত বা পা এরকম স্থির থাকার কারণে বা বা পায়ের এই ব্যায়াম না করার কারণে তাদের হাত বা পায়ের মধ্যে এক ধরনের স্টিফনেস বা এক ধরনের আপনার জড়তা ক্রিয়েট হয়, বা এক ধরনের হাত বা পা এক ধরনের শক্ত হয়ে যায়। আপনার নর্মাল হাত বা যেমনি আপনি মুভমেন্ট করতে পারবেন সেই রকম আসলে পারে না। সো আমার ভিডিওর মেইন থিম হচ্ছে একটাই, আজকের ভিডিও আমার মেইন পারপাস হচ্ছে এটাই যে আপনাদেরকে এই বিষয়টা আসলে একটু আপনাদেরকে একটু জনসচেতন আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস দেওয়া যায়, যাতে অপারেশনের পর কোনো রোগী যখন আমাদের কাছে আমরা যখন অপারেশনের পর কোনো রোগীকে বলে দিই যে আপনি 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর বা নির্দিষ্ট কোনো ডিউরেশন বলে দিই যে আপনি কয়েকদিন পর থেকে আপনি নর্মালি হাত বা পায়ে নড়াচড়া করতে পারবেন, বা আপনি রেগুলার ব্যায়াম করবেন, হাত বা পায়ের এই যে মুভমেন্ট আছে মুভমেন্টটা করবেন। এটা যখন আমরা রোগীকে বলে দিই আপনারা অবশ্যই বাসায় এই ব্যায়ামটুকু করবেন। কারণ দেখা যায় যে যদি এই ব্যায়ামটুকু আপনি না করেন, আপনার এই ব্যায়ামটুকু না করার কারণে আসলে দেখা যাবে যে অপারেশন সুন্দরভাবে হওয়ার পরও একটা অপারেশন খুবই সুন্দর, ধরেন আপনার সার্জন খুবই সুন্দরভাবে অপারেশন করছেন, অপারেশন খুবই সুন্দরভাবে হওয়ার পরও কিন্তু অনেক সময় আপনার এই ব্যায়াম না করার কারণে, বা এই যে আমরা আপনাকে বলে দিলাম যে আপনি এই কয়েকদিন পর থেকে নর্মালি হাত বা পায়ের মুভমেন্ট করতে পারবেন, এই কাজটা আপনি না করার কারণে দেখা যায় যে আপনার হাতের মধ্যে এক ধরনের জড়তা সৃষ্টি হয়, বা হাত বা পা আপনি নর্মালি আপনার সুস্থ হাতের মতো বা নর্মাল হাতের মতো আপনি আপনার এই যে হাতে অপারেশন হয়েছে সেই হাতটা আপনি নর্মালি মুভমেন্ট করতে পারতেছেন না, সেই আপনার একটা ভুলের কারণে। যে আপনাকে আমরা বলে দিলাম যে আপনি নর্মালি হাত বা পায়ের নড়াচড়া করতেন, কিন্তু আপনি দেখা যায় যে আপনার ভিতরে একটা বয় ঢুকে গেছে। আসলে এইরকম বয় বয় যদি আপনার ভিতরে কোনো বয় থাকে তাহলে আপনি সেটা অবশ্যই আমাদের সাথে বা ডাক্তারদের সাথে বিষয়টা শেয়ার করবেন। সো আমার মেইন মেসেজ হচ্ছে এটাই যে আপনারা অপারেশন পরবর্তী যখন আপনারা সুস্থ হয়ে বাসায় যান, আমরা ডাক্তাররা যখন আপনাকে বলে দিই যে আপনি নর্মালি হাত বা পায়ে নড়াচড়া করবেন এই কয়দিন পর থেকে, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, যে কয়দিন আপনাকে বলে দিই,
আপনারা অবশ্যই ব্যায়ামটুকু করবেন, অবশ্যই ব্যায়ামটুকু করবেন। এই ব্যায়ামটুকু যদি আপনারা না করেন তাহলে দেখা যাবে যে এই ব্যায়ামটুকু না করার কারণে আপনার হাতের মধ্যে এক ধরনের স্টিফনেস হয়, এক ধরনের জড়তা হয়। এই জড়তার কারণে দেখা যাবে যে আপনি নর্মালি হাতের মুভমেন্ট মানে করতে পারতেছেন না। আপনি নর্মালি যেখানে এক সপ্তাহ পর বা এক সপ্তাহ পর থেকে বা 2 সপ্তাহ পর থেকে বা 3 সপ্তাহ পর থেকে, ওইটা আসলে রোগী বেদে আসলে আপনি যেখানে নর্মাল মুভমেন্ট করার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনার এই ব্যায়াম না করার কারণে বা আপনার এই ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বা আপনার একটি ভুলের কারণে দেখা যায় যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যায়। সো প্লিজ 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 আপনাদের কাছে রিকোয়েস্ট যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে অপারেশনের পরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আপনারা বাসায় যাওয়ার পর অবশ্যই ডাক্তার আপনাদের যে অ্যাডভাইস দিয়ে দেয় যে আপনার হাতের যদি হাতে অপারেশন হয় হাতের আঙ্গুলগুলো নড়াচড়া করবেন, পায়ে অপারেশন হলে পায়ের আঙ্গুল নড়াচড়া করবেন। আপনাদের যে অ্যাডভাইসগুলো ডাক্তার দিয়ে দেয় সেই অ্যাডভাইসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। অবশ্যই একটু ব্যথা হতে পারে আপনার হাতে হয়তো ব্যায়াম করার সময় একটু ব্যথা হবে, পায়ে হয়তো একটু ব্যথা হবে, কিন্তু অবশ্যই আপনি ব্যায়ামগুলো করবেন। ব্যায়ামগুলো না করলে দেখা যাবে যে পরবর্তীতে আপনার অনেক বড় ধরনের অনেক ক্ষতি হয়ে যায়। সো প্লিজ আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শগুলো মেনে চলবেন এবং সবাই যাতে অপারেশন একটা সার্জন একটা অপারেশন খুব সুন্দরভাবে করলেন এবং অপারেশন সুন্দরভাবে হওয়ার পর যাতে একটা রোগী সুস্থ হয়ে তার আবার নর্মাল জীবনে ফিরে আসতে পারেন, এইটুকুই আসলে আমাদের কামনা। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি নিজে সচেতন হবেন, পাশাপাশি আপনার পরিবার এবং আত্মীয়স্বজন যারাই আছেন, যারা এই ভিডিও দেখতেছেন বা যারা দেখেন নাই অবশ্যই তাদের শেয়ার করবেন বিষয়টা, মেইন মেসেজটা তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে পরবর্তীতে মানে কারো কোনো ক্ষতি না হয় বা কোনো মানুষের যাতে কারো যাতে এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় বা কোনো ভুল না হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।